হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজ জামাই ষষ্ঠী, সেই সব একটা আমি ছোট্ট একটা ব্লগ দিলাম। তো তোমরা একটু বলো কেমন হয়েছে। ঠিক আছে, আমি এবার রেডি হয়ে যাব পুজো করতে। তো এই যে দেখো, নতুন একটা শাড়ি আমার শাশুড়ি দিয়ে পাঠিয়েছে, আর এই শাড়িটা পরে আমি এখন পুজো করতে যাব। যাই হোক, তো শাড়ি আমি এখন পরে নিয়েছি অলরেডি। তো দেখো আমাকে কেমন লাগছে একটু বললো তোমরা, ঠিক আছে? আর আমি এখনও শুধু শাড়িটা পরেছি জাস্ট, তাই একটু ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই, আর তাই দেখিয়ে দিলাম। এই যে আমার ফাইনাল লুক আমার। তো পুজো করতে আমি যাচ্ছি। এই যে দেখো, আমি চলে এসেছি পুজো করতে। আর এখানে হচ্ছে গিয়ে তোমার বট গাছের নিচে পুজো করতে হয়। আর সব ডালা নিয়ে গেছি ওখানে। ওখানে গিয়ে কলা পাতাতে রেখে তোমার সব ফলমূল, কলার থোকা সব নিচে বট গাছের নিচে সাজিয়ে রাখতে হবে। আর রেখে ওখানে পূজা করতে হবে বট গাছের নিচে। তারপরে ওখানে বাড়ির সামনের দিকে যেহেতু আমাদের পুজো হচ্ছে, তো ওখানে শিব মন্দিরও আছে আমাদের, দেখবে তোমরা। এই যে দেখো, শিব মন্দিরে তোমাদের দেখাতে নিয়ে যাচ্ছি। এই যে শিব মন্দিরে চলে এসেছি। আমাদের শিব মন্দির বাড়ির সামনের দিকে। এখানে শ্রাবণ মাসে বেশ জমজমাট পুজো হয়, আর ভালো লাগে, যেহেতু বাড়ির পাশে পুজো, তো খুব ভালো লাগে। আর আমাদের বাড়ির সামনে শুধু শিব মন্দির না, কালী মন্দিরও আছে। তো এই যে চলো, কালী মন্দির মানে আমাদের মায়ের মন্দিরে দেখে নাও তোমরা কেমন আমাদের মায়ের মন্দির। এই যে দেখো, চলে এসেছি মায়ের মন্দিরে। তোমরা একটু বলো, ঠিক আছে? আমি তো ফার্স্ট টাইম করছি, তো কেমন হয়েছে না হয়েছে একটু তোমরা বলো। আমাদের মায়ের মন্দিরে এসে গেলাম। দেখো আমাদের মা, সেখানে ভালো লাগে বাড়ির সামনে থেকে। তো রোজই প্রায় মানে রোজই পুজো দিতে হয় আমাদের, যেহেতু বাড়ির সামনের দিকে, তো পুজো তো দিতেই হবে। এবার আমাদের পুজো যেহেতু হচ্ছে, তো আমাদের এখন বই পড়বে। এখানে মানে ব্রাহ্মণ থাকে একটা মহিলা, এখানে বই পড়ে, উনি বই পড়েন। তো এই যে দেখো, বই পড়তে বলছে এখানে। পাখা দিয়ে ওখানে পুজো দিতে হয়, পাখা দিয়ে হাওয়া দিতে হয়। তো আমি ওটা দেখাতে পারিনি। তো এই যে দেখো, সুতো বাঁধছে মাসি। সবাই সবার হাতে সুতো বাঁধবে এখানে। মা, আমার শাশুড়ি, আমার ননদ, সবাই সুতো বাঁধলো আমাকে, আমিও সবাইকে সুতো বেঁধেছি। আর দেখো তোমরা আমার ব্লগটা কেমন হয়েছে। যদি ভালো লাগে তো কমেন্টে বলিও, আর খারাপ লাগলেও কমেন্টে বলো, ঠিক আছে? আর টাটা, আজকের মতো এখান থেকেই। আর এরপরে নতুন অন্য কোনো দিন একটা ব্লগ নিয়ে আসবো। টাটা।